আমি তোমাকেই বলছি ভাই, তুমি শুনো প্লিজ, লিসেন টু মি। তুমি যখন গান শোনো, যখন রিলেশনশিপ করে তুমি চেকা খাও, তখন তোমার মাইন্ডের মধ্যে অনেক কিছু কাজ করে। তুমি গান শোনো, কেন গান শোনো? মনের মধ্যে একটু শান্তি লাগার জন্য, তাকে ভুলে যাওয়ার জন্য, যাকে তুমি লাভ করতা তাকে ভুলে যাওয়ার জন্য গান শোনো, ঠিক না? তাকে ভুলে যাওয়ার জন্য গান করো, গান শোনো। কিন্তু এই গানগুলা যখন যখন সেট সং গুলা শোনো, তখন তার কথা আরো বেশি বেশি মনে পড়ে। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য বলি যুবক, তুমি গান শুনেছো অতীতে, গান শুনেছো গার্লফ্রেন্ডের চেকাকে, গান শুনেছো তুমি যখন দুঃখের মধ্যে পড়ে যাও। যুবক আমি তোমাকেই বলছি ভাই, তুমি শুনো, আজকের পর থেকে হেডফোনটা লাগিয়ে আগের মতোই মোবাইলের ভিতরে হেডফোনটা লাগাইবা, ঠিক আগের মতোই তুমি মোবাইলটা এমন ভাবে চালু করবা, ঠিক আগের মতোই মোবাইলটা চালু করে এমন ভাবে কানের মধ্যে দুইটা, খানের মধ্যে দুইটা হেডফোন লাগাবা। লাগাইয়া অন্যদিন ভাই তুমি গান শুনতা। আজকে আমি বলে দিয়ে যাই, তুমি যখন একটু সেটে পড়ে যাবে, তুমি যখন একটু ডিপ্রেশনে পড়বে, ভাই অন্যদিনের মতোই সব করবা। কিন্তু আজকে একটা জিনিস বন্য, অন্যদিন তুমি গান শুনতা, আজকে দয়া করে ভাই এই গান না শুনে একবার কোরআন তেলাওয়াত করবা, একবার কোরআন তেলাওয়াত করবা, একবার কোরআন তেলাওয়াত করবা। আল্লাহু আকবার কোন, একবার কোরআন তেলাওয়াত করবা, দেখবা তোমার মনের ভিতরে শান্তি আসবে। কারণ আল্লাহর কোরআন এত মধু, এত মায়া। আল্লাহর কোরআন যখন কোনো বান্দা শুনে, তো দেখেন আমি কোরআনের কথা বলেছি, আমার পায়ে হাতের রুম দাঁড়িয়ে আছে। আল্লাহ এই কোরআন এত মধু, একটা কোরআনের হরফ শুনলি সব। কোরআনটা যখন তুমি তাকাইবা, ওই কোরআনের দিকে তাকাইলে সব। কোরআন তুমি পড়তেও পারো নাই, কিন্তু তুমি তাকিয়েছো, তাকাইলেও সব আছে। সুবহানাল্লাহ বলেন।